দর্শক মন্ডলী শুভেচ্ছা। আমি বাঘা ইব্রাহিম টক থেকে আবারও ইব্রাহিম চৌধুরী খোকন আপনাদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আজকে মার্চ মাসের 10 তারিখে যে মুহূর্তে এই অনুষ্ঠান রেকর্ড করছি, সেই মুহূর্তে আমি বাংলাদেশের খোঁজ খবর আমরা যারা রাখি, আমরা জানি যে বাংলাদেশে একটি ঐতিহাসিক পদক্ষেপ, সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড। যে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে বাংলাদেশের, আমরা যারা দেশের বাইরে থাকি তাদের জন্য এটা একটা, যে বাংলাদেশের মতো দেশে এটা ছোট আকারে হোক, পরিবারকে কেন্দ্র করে একটা অর্থনৈতিক সুবিধা এবং প্রান্তিক মানুষকে লক্ষ্য করে একটা সুবিধা চালু করা হয়েছে। এর আগে আমরা নানান ধরনের ভাতা বাংলাদেশেও চলা হয়েছে, মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়েছে। এটা একটা ফ্যামিলি কার্ড করার মধ্য দিয়ে একটা ব্যাপক জনগোষ্ঠীর মধ্যে পৌঁছে দেওয়ার এই কাজটা আমি মনে করি বর্তমান সরকারের একটা উল্লেখযোগ্য কাজ হয়ে থাকবে এবং এটার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এটা একসময় আরো বলিষ্ঠ হবে এবং প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক সহযোগিতা এটা নানান যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে যাবে। প্রথমে ভুলভ্রান্তি হবে, বা এটাকে আমরা ইতিবাচক একটা বিষয় হিসাবে দেখতে পারি। বাংলাদেশের রাজনীতিতে সবসময় হয় আপনি আমার পক্ষে না তার পক্ষে, যখন ভালো কাজ হবে কেন আমরা তাকে ভালো কাজ করি, এটা ভালো উদ্যোগ। এই উদ্যোগের পরিণতি ভালো নাও হতে পারে অনেক সময়, কিন্তু এই বিষয়টা আমরা দেখবো। গণতন্ত্রের যাত্রাপথ কোনো সময় কুসুমাস্তীর্ণ নয়। গণতন্ত্রের যাত্রাপথে আমাদের দেশে সাম্প্রতিক সময়ে যে সমস্ত ঘটনাগুলো বলে মধ্য দিয়ে আজকে বিএনপি ক্ষমতায় এসেছে, আমরা এখন বিএনপি বা বিরোধী দলের দায়িত্বে যারা আছেন তাদের নানান ধরনের আচরণ আমরা দেখতে পাই। এই আচরণ মোটেই কাম্য না, কিন্তু এই কাম্য না কেন, আমরা যে গণতন্ত্র আমাদের প্র্যাকটিসে নাই, আমরা জানি না গণতান্ত্রিক আচরণ কি হবে, আমরা জানি না এই বক্তব্য কতটা দেওয়া যায়, কতটা ধরে রাখা যায়। আপনার মত প্রকাশের স্বাধীনতা মানেই যে আপনি সব মত প্রকাশ করে ফেলবেন। আপনি সব মত অপ্রকাশ করা, না প্রকাশ করা, মতকে চেপে রাখে আরেকজনের মতামতকে প্রাধান্য দেওয়া, সেটাও গণতন্ত্রের অংশ। কিন্তু আমরা গণতন্ত্র বলতে বিশৃঙ্খলা বুঝি না। কিন্তু আমাদের এই গণতন্ত্রের চর্চাটা যদি আমরা আমাদের যদি দেখি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, এমনকি আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে, আপনি হয়তো দেখবেন সেখানে আমার মতের সাথে মিল নাই এমন কোনো মানুষকে আমরা বরদাস্ত করতে পারি না। তো এইটা একদিনে তো হয় না, এটা সারা পৃথিবীর বর্তমান যে কাল প্রবাহ, এটা যদি আপনারা দেখেন যে বাংলাদেশে এই বিষয়টা ভয়াবহ আচরণ, এই আচরণগুলা ভয়াবহ রূপ নিয়েছে। আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের অনেক সহকর্মী আমরা আছে, আমি তাদের সাথে থাকি। আমাদের বাংলাদেশের অনেকের ভারত রাষ্ট্র হিসেবে তাদের রাষ্ট্রীয় অনেক নীতিমালা আমাদের পছন্দ না, কিন্তু আপনি আপনার পাশে যে ভারতীয় লোকটি কাজ করে, তাদের কথাবার্তা, আচার আচরণ, তাদের সামাজিক যোগাযোগ দেখবেন, তাদের মধ্যে অন্যের মতের প্রতি যে শ্রদ্ধাবোধ, অন্তত প্রকাশ্যে এই শ্রদ্ধাবোধটা আমাদের নাই। তার কারণ হচ্ছে যে ওই ভারতের লোকটা জন্মের পরেই সে গণতন্ত্রের মধ্য দিয়ে বড় হয়েছে, সে তার উপর অনাচার হয়েছে, হয়তো একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে, কিন্তু সে এই তার মতামতকে ধারণ করে আরেকজনের মতামতকে কিভাবে অতিক্রম করা যায়, মতামতের পাল্টা হিসেবে কিভাবে বলা যায়, তারও একটা গণতান্ত্রিক একটা সৌজন্যমূলক নিয়ম আছে। আমি স্বাভাবিকভাবে এটা, আমি জানি না কতজন খুশি হবেন, কতজন অভিজ্ঞতা কি, আমি দেখেছি যে এটা এই ভারতীয়দের সাথে আমাদের নৃতাত্ত্বিক, পশ্চিমবঙ্গ বা ভারতের অনেক এলাকার লোকজনের সাথে আমাদের নৃতাত্ত্বিক কোনো তফাৎ নেই। আমরা তো একই মানুষ। আমরা ইতিহাস যদি দেখি, আমরা আমাদের ধর্ম সংস্কৃতি পুরা এক জায়গা থেকে, আমরা সেই বাংলার মানুষ, সেই বাংলার মানুষও কিন্তু দুইটি দেশের রাজনীতি যে মনোগঠনকে সম্পূর্ণভাবে পৃথক করে রেখেছে এবং অধিকাংশ মানুষই যে গণতন্ত্রের প্রতি যে সহনশীলতা তাদের আছে, আমাদের সেটা নাই। একইভাবে আমরা যে রাষ্ট্রাচারে দেখি, আমরা এতদিন পরে একটা নির্বাচিত সরকার ক্ষমতা, এবং এই নির্বাচিত সরকার তারা চেষ্টা করতেছে ক্ষমতাকে পাকাপোক্ত করার। এটা খুবই স্বাভাবিক। রাজনীতি তো কোনো এটা দাতব্য প্রতিষ্ঠান না, এবং অনেকেই ব্লেম করতেছেন যে বিএনপি চালাক চাতুরি করে ক্ষমতায় এসেছেন, ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হয়েছেন, এগুলো দিস পার্টি জব। যেভাবে হোক বিএনপি রাজনীতি করেই ক্ষমতায় এসেছেন, এই রাজনীতির দাবার চাল এইভাবেই থাকে। এই ক্ষমতায় এসে তারা কতটা ভালো কাজ করলেন, এখন আমরা ফিরে ফিরে হয়তো ওই ডাক্তার ইউনূসকে গালাগালি করব, আমরা ফিরে গিয়ে আবার শেখ হাসিনার সময়কার অপশাসনকে গালাগালি, এগুলো ঘন্টার পর ঘন্টা গালাগালি করে আমাদের সময় নষ্ট করে লাভ নাই। আমাদের ইতিমধ্যে অনেক সময় চলে গেছে, যা প্রত্যেকে তাদের কৃতকর্মের ফলাফল পাবেন। জনতার বিপক্ষে দাঁড়িয়ে যে সমস্ত মানুষ, যে সমস্ত রাজনৈতিক নেতারা কাজ করেছেন, প্রকৃতি জনগণ তার বিচার করবে, সেটা আজকে হোক কালকে হোক, এবং এই বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে তাদের জবাব দিতে হবে। তাদের ব্যর্থতার মাসুল তারা নিজেরাই গুনবেন। কিন্তু আমরা সাধারণ মানুষ, সাধারণ আকাঙ্ক্ষা কি আমরা সামনে যাওয়া। এখন গতকালকে কি হয়েছে, গত পরশু কি হয়েছে, এইসবের বিতর্কে আমরা না জড়িয়ে আমাদের যে সমস্ত মানুষ আগাইয়া যেতে চায়, আমাদের দেশের উন্নয়ন দরকার, আমাদের দেশের অর্থনীতিকে একটা শক্তিশালী অবস্থার দিকে দাঁড়ানো দরকার। ইতিমধ্যে আমরা বেশ কিছু সরকারের মন্ত্রী তাদের খুব ভালো তৎপরতা যেমন দেখতেছি, অনেকেই আবার অনভিজ্ঞ কাজকর্ম কথাবার্তা এগুলো তো দেখতেছি, এবং এগুলো মানে অপ্রত্যাশিত না, এগুলো হবেই। অনেক দক্ষ রাজনীতিবিদরা বেফাস কথা বলেন। আমি দেখলাম যে সরকারের একজন উপদেষ্টা, একজন আমলাকে বদলি করা হয়েছে, এটা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতেছেন বিদেশের একটা বিমানবন্দরে। এটা একটা দক্ষ রাজনীতিবিদের কাজ হতে পারে না, এটা কোনো সময় প্রশংসনীয় নয়, এটা প্রশংসনীয়। প্রজাতন্ত্রের কর্মচারী, আর আপনি যখন প্রজাতন্ত্রের ক্ষমতাধর মানুষ, আপনি ইউ রিপ্রেজেন্ট, আপনি যখন উপদেষ্টা হন বা মন্ত্রী হন, আপনি প্রজাতন্ত্রের
রাষ্ট্র ক্ষমতায় যারা যিনি আছেন আর যে প্রধানমন্ত্রী আপনি তাকে প্রতিনিধিত্ব করেন, আপনার আচরণে তার কথাটাই প্রকাশিত হবে এবং সবকিছুর একটা মর্যাদা আছে। এই মর্যাদাটা আপনি যদি রক্ষা না করেন, আমরা বিদেশে দেখি যে চাকরি থেকে যদি বরখাস্ত করা হয় একজন কোম্পানির, সেই কোম্পানির মালিক সেই কর্মচারীটিকে তোমার চাকরি চলে গেছে এটা বলে না। এটা নিশ্চয়ই অনেকেরই উদাহরণ আছে। সে বলে যে তুমি এতদিন ভালো কাজ করেছো আর তুমি হয়তো আরো ভালো কাজ করবে অন্য জায়গায় গিয়ে, কিন্তু আমরা তোমাকে মিস করবো। সুন্দর কথাবার্তা বলে মানুষকে এই সম্মানটা যদি দেওয়া, এটা তো সাধারণ সভ্যতা, সাধারণ ভব্যতা। তো এইসব আমাদের আচার আচরণে সাধারণ মানুষ তো প্রত্যাশা করেই তার সাধারণ মানুষ আচার আচরণ এটা করবে, কিন্তু আপনি যখন রাষ্ট্র ক্ষমতায় থাকবেন, আপনার হাতে আপনার দিকে যখন তাকিয়ে কোটি মানুষের চোখ, আপনার দিকে যখন শত শত ক্যামেরা ধরা, আপনাকে প্রতিটা পদক্ষেপ হিসাব করে, প্রতিটা কথা, প্রতিটা শব্দ হিসাব করে দিতে হবে। এবং আমি মনে করি এই অনভিজ্ঞতার সময়টা কাটিয়ে উঠবেন তারা, এবং কাটিয়ে উঠে আমাদের এটা মান সম্মানের ব্যাপার, এই মান সম্মানটা বৃদ্ধিতে তারা কাজ করবেন। পাশাপাশি আমরা যদি দেখি মানে বিরোধী দল জামাতে ইসলাম, তাদের রাজনৈতিক অপরিপক্কতার নানান পরিচয় তারা তো দিচ্ছেনই। এই অপরিপক্কতার পরিচয়ের খাতিয়ান এখানে তুলে লাভ নাই। তারাও রাজনীতির রাস্তায় স্লোগান দেওয়া, সৎ মানুষের দেশ গড়ে তোলার স্লোগান দেওয়া আর সৎ মানুষের দেশ হিসেবে কাজ করা, এটা একটু আলাদা। এখন আপনি যখন বিরোধী দলেও থাকবেন, ইতিমধ্যে একটা রাজনৈতিক কাঠামোতে আপনি ঢুকে গেছেন। আপনাকে এই দেশের রাজনৈতিক কাঠামোতে যে সংস্কৃতি চর্চিত হবে মানুষের প্রত্যাশায়, সেভাবে রাজনীতি করতে হবে। এখন যুদ্ধের সময় আমাদের যুক্তরাষ্ট্র যখন ইরানে হামলা করে, যুক্তরাষ্ট্র ইসরায়েল, এটা শুধু যুক্তরাষ্ট্র আর ইরান বা ইসরায়েলের যুদ্ধ না, এই যুদ্ধের উত্তাপ আপনাকে সারা বিশ্বকে নিতে হয় এবং বাংলাদেশকে নিতে হবে। যদি অর্থনৈতিক সংকট ইতিমধ্যে দৃশ্যমান হয়ে উঠেছে, তেল গ্যাসের দাম বাড়ছে, এবং এইসবকে কিভাবে বাংলাদেশ মোকাবিলা করবে? বাংলাদেশ তার কূটনীতি, তার সীমাবদ্ধতা রয়েছে, আমাদের নানান দেশের সাথে আমাদের স্বার্থ রয়েছে, আমাদের ধর্মীয় সংযোগ রয়েছে বিভিন্ন দেশগুলোর সাথে, এগুলোকে মেনটেন করে কিভাবে এই সময়টা মোকাবিলা করবে, এটা এই সরকারের জন্য আমি মনে করি একটা বিরাট চ্যালেঞ্জ। আমি প্রত্যাশা করব যে এই যুদ্ধের এই সময়ে বাংলাদেশের রাজনীতিতে সরকার সফল হোক এবং সরকার এই যে নতুন ফ্যামিলি কার্ড শুরু করলেন, এটার মধ্যে দিয়ে জনকল্যাণমূলক আরো কিছু কাজ হোক, এবং আমাদের সরকারি মহল, আমলা, বিরোধী দল সবাই যেন একটা দায়িত্বশীল ভূমিকা পালন করেন এবং যে সমস্ত দুর্নীতি, বিচার বিভাগ বা অন্যান্য বিভাগকে নিয়ে ইতিমধ্যে যে সমস্ত দুর্নীতির খবর ফলা হয়ে প্রকাশিত হচ্ছে, এই সমস্ত দুর্নীতির লাগাম টেনে ধরার এখনই সময়। যদি উপর থেকে কাজটা শুরু না হয়, এটা কখনো শুরু হবে না। আমরা এই দুর্নীতি বন্ধ 50 বছর থেকে স্লোগান দিচ্ছি, প্রতিবারই আবার প্রতারিত হই, প্রতিবারই আবার সাধারণ মানুষ প্রতারিত হয় লুটতরাজের মাধ্যমে। আপনার বিচার ব্যবস্থা, প্রশাসন সর্বত্রই যদি দুর্নীতি ছেয়ে যায়, তাইলে মানে এই দেশটা চলবে কেমন? এই দেশটা কি কোনোদিন দুর্নীতি বেরোতে পারবে না? আমরা কি সৎ পথে একটা যাত্রা শুরু করতে পারবো না? এই জিনিসটা হয়তো এটার গুড়ায় হাত দিতে হবে। এটার জন্য যদি স্বল্প মেয়াদী পদক্ষেপ, দীর্ঘমেয়াদী পদক্ষেপ রাষ্ট্র চিন্তক যারা আছেন তারা খুঁজে বের করবেন, এবং এর দায়িত্ব তো সরকারেরই, তারা সেটা নেবেন। আমাদের সাধারণ নাগরিকরা অনেকের ব্যক্তিগত অসৎ হলেও সে চায় দেশটা সৎভাবে চলুক। ওকে, সেই প্রত্যাশা অনুযায়ী আমরা সৎভাবে দেশ পরিচালনা করার একটা প্রত্যাশা সব জনগণের আছে। সেটা যদি দৃশ্যমান হয়, কিছু কিছু ভুল ত্রুটি সরকার করবে, প্রথম মাস 6 মানুষ তো এটা কনসিডার করবেই, কিন্তু এটাও বেশি দিন সহ্য হবে না, বেশি দিন সহ্য করবে না মানুষ যদি একটা দৃশ্যমান ইতিবাচক দিক না দেখে। ইতিমধ্যে অনেক ইতিবাচক দিক যেমন দৃশ্যমান হয়ে উঠেছে, তেমনি বেশ কিছু প্রশ্ন মানুষের মধ্যে জাগতে শুরু করেছে। এই সমস্ত প্রশ্ন বিরাট হয়ে দেখা দিবে আগামী 6 মাস পরে। আমি এই পর্যন্তই বাঘা ইব্রাহিম টক থেকে আপনাদের সাথে সাধারণ মানুষের সাধারণ কথা, সাধারণ প্রবাসী সাধারণ কথা, এই বলে আমি আমার কথা আজকে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আমি বাঘা ইব্রাহিম টক থেকে ইব্রাহিম চৌধুরী খোকন আপনাদের আবারও শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিয়ে রাখবেন। আবারও কথা হবে। মঙ্গল হোক।